শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের ফ্যাক্টরি ম্যানেজার জনাব এনামুল হক সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত শাখা থেকে আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। লাইক অ্যাজ ওয়েল এনামুল হক সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এখানে ম্যানেজার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই সম্পর্কে আপনি মূল টপিকসটা নিয়ে একটু আলোচনা করবেন। সম্মানিত ম্যানেজার এনামুল হক সাহেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাদের এই পরিবেশ বান্ধব গ্রিন ব্লক ফ্যাক্টরিতে আপনাদের আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। তো এবং আমাদের প্রোডাক্ট নিয়ে আপনাদের ভিতরে একটা কৌতূহলী, এবং এটা যেহেতু পরিবেশ বান্ধব প্রোডাক্ট, সারা দেশে এখন পরিবেশের যে পর্যায় হয়ে চলেছে, যেমন পৃথিবীটা আস্তে আস্তে মানুষ পরিবেশ ধ্বংস করার কারণে যে গরম হয়ে যাচ্ছে এবং যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যেমন শীতের সময় শীত ঠিক মতো আসে না, গরম সময় অত্যাধিক গরম, এই যে জলবায়ুর পরিবর্তন এবং এই যে পরিবেশের যে পরিবর্তন প্রাকৃতিকভাবে আসতেছে, এটা আসলে এর জন্য আমরাই দায়ী, মানুষই দায়ী। তো এটার থেকে বিকল্প কিছু প্রোডাক্ট তৈরি করার জন্য, বিকল্প কিছু গ্রিন প্রোডাক্ট তৈরি করার জন্য আমরা মূলত 2017 সালে মার্চ থেকে আমরা এই গ্রিন ব্লক ফ্যাক্টরি, আমরা কনক্রিট ব্লক ফ্যাক্টরি পরিবেশ বান্ধব প্রোডাক্ট আমরা উৎপাদন শুরু করি, এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা মূলত এই কার্যক্রমটা চালাই যে ইটের পরিবর্তে হলো ব্লক ফ্যাক্টরি আমরা করেছি এখানে। ইটটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার মাটি দিয়ে তৈরি, এবং এটা পুরানো হয়, এবং এটা পরিবেশ 1 নম্বর ইট যদি আপনি তৈরি করতে চান, বা 1 নম্বর ইটের যে চাহিদা যদি মেটাইতে চান, তাহলে সর্বপ্রথম যে জিনিস ম্যাটেরিয়ালটা লাগে সেটা হচ্ছে জমির টপ সয়েল। 6 ইঞ্চি পর্যন্ত জমির ক্লিন সয়েলটা হচ্ছে 6 ইঞ্চি পর্যন্ত। এই 6 ইঞ্চ টপ সয়েলটা না হইলে 1 নম্বর ইটা হয় না। 1 নম্বর ইট তৈরি করতে হলে আপনাকে অবশ্যই টপ সয়েল লাগবে। তো যখন আপনি একটা কৃষকের জমির টপ সয়েল বা একটা কৃষি জমির টপ সয়েলটা কেটে নিচ্ছেন, কেটে নেওয়ার পরে ওই টপ সয়েলটা আবার পূর্বের জায়গায় ফিরে আসতে আপনাকে মিনিমাম 50 বছর অপেক্ষা করতে হবে, 50 বছর। আর যখন টপ সয়েল কেটে নেবেন তখন ওই জমির ফসল শেষ। এখন আপনি জমির ফসল টপ সয়েল কেটে নিয়ে ইটটা তৈরি করতেছেন, এবং ওইটা বার্ন করতেছেন পরিবেশ কেটে, গাছ কেটে, বন কেটে, বিভিন্ন ধরনের পরিবেশ ধ্বংস করে আপনি সেটা বার্ন করতেছেন, সেটা পুরাচ্ছেন। পুরানোর পরে ওখান থেকে যে কার্বন ডাই অক্সাইড নিগৃহীত হচ্ছে, ধোঁয়াটা, এই ধোঁয়াটা যে সারা দেশের উপরে আপনার কালো আবর্জনা হয়ে যাচ্ছে, এবং প্রকৃত পরিবেশটাকে ধ্বংস করে পরিবেশটাকে গরম করে তুলছে, যার জন্য আমাদের ফিউচার প্রজন্ম, আজকে আমরা যারা বসবাস করতেছি, আমাদের বিভিন্ন ধরনের এই বয়সের কারণে দেখেন যে মানুষের 40 বছর হতে পারতেছে না, তারা স্ট্রোক করতেছে, এই শ্বাসকষ্টে ভুগতেছে, অ্যাজমা হচ্ছে, বিভিন্ন ধরনের লাংকে সমস্যা হচ্ছে, বিভিন্ন কারণে। এর জন্য দায়ী কিন্তু ইটের ভাটা, এবং এর জন্য ইটের ভাটা দায়ী 70%। এরপরে গাড়ির ধোঁয়া, এরপরে কলকারখানার যে ধোঁয়াগুলো আছে, সবকিছু মিলাই 100% কিন্তু আমরা রিস্কের ভিতরে আছি বাংলাদেশের মধ্যে। তো এটা থেকে বাঁচার জন্য আমরা মোটামুটি কথা, যাতে ইট না পুড়ায়, পরিবেশ ধ্বংস না করে, আমরা সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছি। সেটা হচ্ছে কনক্রিট প্রোডাক্ট দিয়ে, স্যান্ড, সিমেন্ট, স্টোন দিয়ে আমরা তৈরি করতে চাচ্ছি বা তৈরি করেছি। এটা হচ্ছে হলো ব্লক প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো পরিবেশ বান্ধব এবং ইটের তুলনায় আমরা এটা ব্রিক ভিএস ব্লক আমরা ক্যালকুলেট করে দেখছি যে ইটের তৈরি, ইট তো মাটিতে তৈরি, আর এটা যেহেতু স্যান্ড সিমেন্টে তৈরি, ইটের থেকে ব্লকের প্রোডাক্ট টেকসই 3 গুণ বেশি। একটা ইটের বিল্ডিং যদি 50 বছর থেকে, একটা ব্লকের বিল্ডিং নির্দ্বিধায় আপনি 150 বছর নিয়ে যেতে পারবেন, যদিও আমরা 100 বছরের উপরে মেয়াদ দেওয়া হয় না। আমাদের যে সিভিল ব্রিটিশ স্ট্যান্ডার্ডের যে ল আছে, ওখানে যদি আপনি মনে করেন তো কোনো বিল্ডিং 100 বছরের বেশি মেয়াদ দেওয়া হয় না, কিন্তু হলো ব্লক দিয়ে বিল্ডিং তৈরি করলে ওইটা 100 বছর পর্যন্ত যায়। আর ইট ভিএস ব্লক যেটা আপনি বলতেছেন, ইট হচ্ছে যে আপনার
আমাদের একটা ব্লকের সাইজ আছে 5 ইঞ্চি ওয়ালের জন্য। বাংলাদেশে ওয়াল স্ট্যান্ডার্ড হচ্ছে 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি। রাইট। পিডব্লিউডিতে এবং আপনার এলজিডি, বেবজা, বেজা, ওকে। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ইয়া। এই সমস্ত প্রজেক্টগুলোতে বা এই সমস্ত মানে কার্যালয়তে বা এই সমস্ত গভর্নমেন্টের যে কাজগুলো হয় সেখানে কিছু সাইজ ভেরিয়েশন আছে। রাইট। যেমন 6 ইঞ্চি হতে পারে, 8 ইঞ্চি হতে পারে, 7 ইঞ্চি হতে পারে। সব ধরনের ব্লক কিন্তু আমরা তৈরি করতেছি এখন। রাইট। তো এখন আপনি যখনই ব্লকের ইয়েতে যাবেন, ব্লক ভিএস ইতে যাবেন, তখন 20%, 20 থেকে 25% পর্যন্ত কস্ট উইল বি সেভ। রাইট। ইনক্লুডিং অল। ইয়া। আপনি যখন একটা ব্লক, একটা ইট, যেমন আপনি লোড বিয়ারিং এ আসেন, আমার যে 5 ইঞ্চি ওয়ালের জন্য যে ব্লকটা আছে, এই ব্লকটার ওজন হচ্ছে 11.5 থেকে 12 কেজি। ওয়াও। ওই 5 কেজি ইটার এই 5 ইঞ্চি ওয়ালের জন্য যে ব্লকটা আমি ব্যবহার করতেছি, একটা ব্লক সমান প্রায় 5টা ইটা। রাইট। প্রায় 5টা ইটা। স্ট্যান্ডার্ড ইটা যদি 9.5, 4.5, 3.5 এই সাইজের প্রায় 5টা ইটা সমান একটা ব্লক। রাইট। 5টা ইটের ওজন হচ্ছে মিনিমাম 15 থেকে 15.5 কেজি। হ্যাঁ। তাহলে আমি ওখানে একটা ব্লকেই মিনিমাম আমি সেভ পাচ্ছি 3.5 কেজি। রাইট। তো আমার লোড বিয়ারিং 30% কিন্তু ওখানে কমে যাচ্ছে একটা বিল্ডিং এ। রাইট। এখন ইট কিন্তু আপনার পুরানোর কারণে ওটা কিন্তু বসে পাকা হয়ে যায়। এটা কিন্তু স্ট্রেট থাকে না। রাইট। আমার ব্লকটা আমি যখন মেশিন থেকে বের করতেছি স্যান্ড সিমেন্ট স্টোন দিয়ে তৈরি করি, তখন কিন্তু লাইট প্লাস্টার আস্তরের মতোই কিন্তু বের করছি। এর ফিনিশিংটা কিন্তু স্মুথ। যার কারণে আপনি যখন ব্লকটা গাঁথতেছেন, গাঁথার পরে আপনার ইটের বিল্ডিং এ যে প্লাস্টার, স্যান্ড সিমেন্টের মোটারের যে প্লাস্টারটা লাগতেছে, ব্লকের বিল্ডিং এ লাগবে মাত্র তার 25%। ওয়াও। এখানে 70% আপনি স্যান্ড সিমেন্ট স্টোনে, এই স্যান্ড সিমেন্ট আপনি সেভ পাচ্ছেন। এরপরে আসেন আপনার মিস্ত্রি, যেমন লেবার কস্ট। পাঁচটা ইটা গাঁথতে লেবারকে যে সময়টা লাগতেছে, আপনি যদি একটা ব্লক উঠায় দেন, আপনার কিন্তু লেবার কস্টটা, একটা ব্লক কিন্তু ওই টাইমের ভিতর গাঁথা হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আপনি কিন্তু লেবার কিন্তু ওই জায়গায় আপনি সাশ্রয় পাচ্ছেন, লেবার কস্ট সাশ্রয় পাচ্ছেন। এরপরে আসেন, আপনি যখন কোনো গার্মেন্ট ফ্যাক্টরি, কোনো ইন্ডাস্ট্রিতে, কোনো কলকারখানাতে ব্লক ব্যবহার করতেছেন, তখন কিন্তু আপনার ইটে যে রিস্কটা থেকে যাচ্ছে, আমাদের বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম শর্ট সার্কিটে বিভিন্ন দুর্ঘটনায় কিন্তু এটা আপনার অগ্নিকাণ্ড ঘটে বেশি। এই অগ্নিকাণ্ড থেকে ইটের বিল্ডিং এ যখন অগ্নিকাণ্ড ঘটবে, তখন উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার ভিতর থেকে কিন্তু ইটের বিল্ডিং পোড়া শুরু হয়। আমরা বুয়েট থেকে আমাদের ব্লক টেস্ট করছি, যে আমরা বুয়েট থেকে অনেক টাকা খরচ করে আমাদের ব্লক এই বার্ন টেস্ট করে নিয়ে আসছি, আমরা ফায়ার রিডিং টেস্ট বলা হয়। এই ফায়ার রিডিং টেস্টের কারণে আমাদের ব্লকটা বুয়েট থেকে আমাদেরকে রিপোর্ট দিচ্ছে আফটার 2 আওয়ার্স, 2 ঘন্টার পর থেকে, মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা পর থেকে আমাদের এই ব্লকের বিল্ডিংটা পোড়া শুরু হবে। তার মানে আপনি যদি কখনো কোনো দুর্ঘটনাবশত, শর্ট সার্কিটই হোক বা অন্য কোনো দুর্ঘটনাবশতই হোক, আপনার যদি বিল্ডিং এ আগুন ধরে, তাইলে আপনি 2 থেকে আড়াই ঘন্টা ব্লকের বিল্ডিং এ টাইম পাচ্ছেন, যেটা ইটের বিল্ডিং এ পাচ্ছেন মাত্র 25 থেকে 30 মিনিট। আমরা এই ফায়ার রিডিং টেস্টটা বুয়েট থেকে এটা আমরা করাই নিয়ে আসছি। করাই তারপরে আমরা এটা নিশ্চিত হয়েছি। এরপরে একটা ইটের বিল্ডিং এ লোনা ধরে, কিছুদিন পরে দেখবেন ইটের ভিতরে যে মাটি এবং মাটিটা থাকে, মাটি কিন্তু যখন প্লাস্টার করবেন, আস্তর করবেন, তখন কিন্তু একটা সময় 2-4 বছর পরে ড্যাম হয়ে যায়, ওয়ালটা ড্যাম হয়ে যায়। আবার ব্লকটা স্যান্ড সিমেন্ট স্টোন দিয়ে তৈরির কারণে এটা আজীবন যেভাবে নিয়ে যাবেন ওভাবে থাকবে, ড্যাম হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ওইটার ভিতরে একটা অ্যাডমিক্সার দেওয়া হয়, একটা কেমিক্যাল দেওয়া হয় অ্যাডমিক্সার। এই অ্যাডমিক্সারটা ড্যাম থেকে দূরে রাখে, ওয়াটার অ্যাবজর্পশনটা কমায় রাখে, কমায় এটা মনে করেন 100% যেভাবে রাখবেন ওভাবেই থাকবে, এখানে ড্যাম হওয়ার 1% সুযোগ নাই। তো আমাদের ব্লকের গুণগত মান আসলে পরিবেশ বান্ধব প্রোডাক্ট, এটার মানে বহু গুণে। আমি যদি আপনাকে এক্সাম্পল দিয়ে ইটের সাথে বিএস করে বলি, মিনিমাম আমি 20 থেকে 25টা সুবিধা আপনাকে বলতে পারি। তো তার ভিতরে আমি কিছু উল্লেখ করলাম আপনার সাথে, যেগুলো মোটামুটি মেজরিটি এগুলো উল্লেখ করলাম। আর ব্লকটা হচ্ছে যে আরেকটা সব থেকে বড় জিনিস, যে আমাদের বাংলাদেশের জন্য হলো ব্লকটা এত বেশি জরুরি এই কারণে, এই হলো ব্লকের মাঝখানে ফাঁপা থাকার কারণে আপনি রোদের সময় যখন প্রচন্ড পরিমাণে তাপ পড়বে, বাংলাদেশে 40 প্লাস হচ্ছে কিন্তু এখন, হ্যাঁ টেম্পারেচার কিন্তু এখন যেটা হচ্ছে যে আপনার এপ্রিল মে দিকে, এপ্রিল মে জুনের দিকে 40, 42, 43 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। এই সময় ব্লকের বিল্ডিং এ, আপনার ব্লকের বিল্ডিং এর ঘরের ভিতরে আপনার ঠান্ডা থাকবে। কি কারণে ঠান্ডা থাকবে? ওইটার মাঝখানে ফাঁপা থাকার কারণে শুধু বাইরে থেকে ও তাপটা শোষণ করে, ভিতরে যে ফাঁপাটা আছে ওই ফাঁপাটা থেকে ও আর ভিতরের দিকে ছাড়বে না, যার কারণে শীতের সময়
আপনার রুমের ভিতরে গরম থাকবে, গরম অনুভব করবেন, Right. এবং ঠান্ডা এই গরমের সময় আপনার রুমের ভিতরে ঠান্ডা অনুভব করবেন। রাইট। এটা হচ্ছে হলো ব্লকের সব থেকে বড় নেশা। থ্যাংক ইউ ভেরি মাচ এনামুল হক সাহেব, আপনি যেই কথাটা তুলে ধরলেন ব্লক কিট সম্পর্কে, ভিউয়ার্স আপনারা ব্লক কিট সম্পর্কে বিস্তারিত সব কিছু জেনে নিয়েছেন এবং আজকে রাত্রে আবার 9:15 আমাদের চ্যানেল থেকে জেনে নেবেন হাউ টু অ্যাডভান্টেজ ফর দিস ব্লক কিট, স্পেশালি ফর দ্য ফ্রম দ্য গ্রিন ব্লক। I think that especially regarding to thanks for my heart factory manager MD এনামুল হক সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ সো আজ রাত 9টায় আমাদের মোস্ট ওয়েলকাম আমাদের এখানে আসার জন্য আপনাকে। আমরা আপনাকে মানে আমাদের পক্ষ থেকেও, আমাদের গ্রিন ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে, আপনার টিমকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।